আজ বাড়িতে সকাল থেকে রাত পর্যন্ত পিকনিকের আয়োজন করা হয়েছে। এখানে দিদি, মাসি আর মামি সব সবজি আনাজ কাটছি। এখন ঘড়িতে বাজছে সকাল 9টা মতো। আর আজকের ব্লগটা খুব মজাদার হতে চলেছে। দয়া করে পুরো ভিডিওটা দেখো আর লাইক করতে একদমই ভুলো না। কমেন্টস করে বলো ভিডিওটি কেমন লেগেছে। আজ যদি প্রথম আমার পরিবারে এসে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিও। সকালে সব কাজকর্ম সেরে চলে এলাম রান্না করতে। কথা ছিল উঠোনে রান্না করব, ওভেন বাইরেই বের করেছিলাম। কিন্তু কি হয়েছে বলো তো, ওভেনে ভীষণ হাওয়া লাগছিল, এই জন্য সিঁড়িঘরে আবার ওভেন তুলে ওখানে রান্না হচ্ছে। সকালে টিফিনে তৈরি করা হয়েছে লুচি আর আলু মটরশুঁটি টমেটোর তরকারি। সবাই মিলে রোদে পিঠ দিয়ে খেতে বসে গেছি। তারপরে দুপুরের রান্না ছিল সব রকমের সবজি দিয়ে, মানে শীতের সবজি দিয়ে এত বড় হাঁড়ির এক হাঁড়ি খিচুড়ি, গোবিন্দভোগ চাল আর মুগ ডাল দিয়ে। আর এখানে জানো কটা বাঁধাকপি আছে, বেশ প্রমাণ সাইজের 5টা বাঁধাকপি রান্না করেছি। আর দুপুরের খাবার খেতে সবাই বসে গেছে। দুপুরের খাবারে ছিল খিচুড়ি, বাঁধাকপি, পাঁপড় ভাজা, চাটনি আর ছিল 2 রকমের মিষ্টি। এরা তো সবাই রয়েইছে, মৌমিতাও এসেছিল ওর গোটা পরিবারকে নিয়ে। চম্পাও আসবে রাত্রিবেলাতে ওর পরিবারকে নিয়ে। আর মৌমিতার বাবা আর মা, ওনারা দুজনা এসেছে, তার জন্য আমি আরও খুব খুশি হয়েছি। আসলে ওরাও আমাকে ভীষণ ভালোবাসে। দুপুরে খাওয়া দাওয়ার পরে আবার চলে এলাম সন্ধেবেলাতে। সন্ধেবেলাতে খাওয়া হচ্ছে সিঙাড়া, মুড়ি আর কফি। আমার ভাইয়ের বউরাও আসবে। ওরা দুপুরবেলা আসতে পারেনি, কেননা বড় ভাইয়ের বউয়ের খুব কাজ ছিল আর ছোট ভাইয়ের বউ ছিল না বাড়িতে, ও গেছিল ওর বাপের বাড়িতে। এখনই সবাই চলে আসবে। আর মেয়েগুলো বড্ড কাজেরই হয়েছে, খুব সুন্দর কফি তৈরি করে। সব রান্নাঘরের দায়িত্ব নিয়ে নিয়েছে। এই যে মেয়েগুলো নিজেরাই কফি করছে, বাসন মাজার জন্য যেন ব্যস্ত, কার আগে কে বাসন মাজবে। আর দেখো কি আনন্দ হচ্ছে, বাড়িতে কত লোকজন, আমার এত ভালো লাগে। আর সবচেয়ে এই যে আমার মামাকেও দেখে নাও, এখানে খাটের ওপরে বসে মুড়ি আর সিঙাড়া মাখিয়ে খাচ্ছে। আর দেখো ওইভাবে গামলায় করে খাচ্ছিল বলে ওর ভিডিও করা হয়েছে। আর ওর সন্দেহ হচ্ছিল যে ওর মনে হয় ভিডিও করা হচ্ছে, ও একটু লজ্জা পাচ্ছিল, পরে আবার দেখাচ্ছে। আর এই যে আমার ভাইয়ের বউরাও এসে লেগে পড়েছে কাজে। এদিকে ওরা মশলা টশলাগুলো বেটে আমাকে গুছিয়ে দিচ্ছে। রান্নাঘরের পুরো দায়িত্বটাই আমার, মানে রান্না বান্নার হেল্পিং হ্যান্ড ছিল অনেক। আর এখন প্রায় রাত্রি 8:30 মতো বাজছে। এখানে তৈরি করছি চিকেন পকোড়া আর লইট্টা মাছের পকোড়া। সবাই ওইদিকে যে যার মতো আনন্দ ফুর্তি করছে। আমার বড় ভাইও আসবে, ছোট ভাই আসবে, ভাইয়ের বাচ্চা কাচ্চা, বাপরে বাপ, বাড়িতে যেন আনন্দর জোয়ার বয়ে যাচ্ছে। আর এদিকে বসিয়ে দিয়েছি আমি চিকেন, আর ওইখানে বড় এক হাঁড়ি ভাত। রাতের মেনুতে রয়েছে ডাল, বাঁধাকপি, চিকেন, পাঁপড় ভাজা আর মিষ্টি। এখন প্রায় রাত্রি 11:30 মতো বাজছে। সবাই রাতের খাওয়া দাওয়া করছে। এরপরে খেয়ে দিয়ে যে যার মতো বিশাল আনন্দ, যে যেখান থেকে পারছে নিজের মতো করে আনন্দ করছে। আমার ডাইনিং রুমে তো জায়গাই হচ্ছিল না এত লোকে নাচানাচি করার জন্য। দেখো আমিও একটু নেচে নিচ্ছি। সবচাইতে বেশি মনে হয় আনন্দ করেছে আমার জামাইবাবু। আমার জামাইবাবুর নাচটা ছিল দেখার মতো, কেউ আর বাকি ছিল না নাচতে। বরমশাইও বসেছিল, বলে নাচবো না, আমি টেনে নিয়ে আসলাম, চলো সবাই মিলে আনন্দ করি। জানি না এই দিনটা আবার কবে ফিরে পাবো। আমার পরিবারের প্রতিটা মানুষের সাথে আমার সাথে এত ভালো সম্পর্ক যে আমি ঠাকুরের কাছে সবসময় বলি, ঠাকুর আমার বাড়ির প্রতিটা সদস্যর সাথে আমার সম্পর্ক যেন এইরকমই থাকে। আসলে এই ভালোবাসার মধ্যে নেই কোনো স্বার্থ, নেই কোনো হিংসা, নেই কোনো ঈর্ষা, যার জন্যই হয়তো এই সম্পর্কটা এরকমই রয়েছে। আর সারা জীবন যেন এরকমই থাকে। দেখো আমার ছোট ভাইও ফাঁকতালে একটু নেচে নিল। অনেকটা রাতের দিকে বড় ভাই এসেছিল, আসলে ও ছিল দোকানে, এই জন্য ওর আসতে একটু লেট হয়ে গেছিলো। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি।